Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Hey guys, this is HM Habibur Rahman and welcome back to HR Tech Unlimited. বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বন্ধুরা আমি আপনাদের মাঝে আবারও ফিরে আসছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য দুর্দান্ত একটা আপডেট নিয়ে আসছি, যে আপডেটটার জন্য আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন। সো ফাইনালি আপনাদের জন্য একটা ভালো আপডেট নিয়ে আসার সুযোগ হয়েছে আমার, এবং আশা করি এই ভিডিওটা যদি আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন, এই আপডেটটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। সো আপডেটটা কি সেটা আমি আপনাদেরকে একটু জানিয়ে দিই। সেটা হচ্ছে বিকাশ মার্চেন্টের আপডেট। সো আপনারা অনেকেই বিকাশ মার্চেন্ট ইউজ করছেন, আবার অনেকেই করছেন না। অনেকের বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট আছে, আবার অনেকের বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট নাই। সো এটা যেহেতু সবাই অ্যাভেলেবেল ইউজ করে না, কারণ এটা সবাই অ্যাভেলেবেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেনি। যেমন হচ্ছে আমরা বিকাশ পার্সোনাল যেটা আমরা ইউজ করি, অ্যাভেলেবেল পার্সন এটা ইউজ করে থাকে, কিন্তু বিকাশ মার্চেন্টটা কিন্তু সবার কাছে নাই। অনেকের কাছে বিকাশ মার্চেন্ট একটা অ্যাকাউন্ট আছে, অনেকের আবার একাধিক আছে। এটা সাধারণত যারা বিজনেস করে তো তারাই হচ্ছে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেয়। সো যারা মার্চেন্ট অ্যাকাউন্ট ইউজ করেন আপনারা জানেন যে ইতিপূর্বে কিন্তু হাত দিয়ে ওটিপি বসিয়ে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট লগ ইন করার অপশন ছিল না। বাট আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দুর্দান্ত আপডেট, যেটা আপনি হাত দিয়ে ওটিপি বসিয়ে কিন্তু বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট লগ ইন করে ইউজ করতে পারবেন। এজন্য কিন্তু আপনার সিমটা আপনার ফোনে থাকতে হবে না। আপনার সিমটা যদি আদার্স কোনো ফোনে, অর্থাৎ আপনার বাটন ফোনে বা অন্য যে কোনো ফোনে থাকতে পারে, তাতে কোনো সমস্যা নেই। আপনি জাস্ট ওটিপিটা ওখান থেকে কালেক্ট করবেন, আর এখানে হাত দিয়ে টাইপ করে ওটিপিটা বসিয়ে আপনি লগ ইন করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন থেকেই। সো আপনি চাইলে যে কয়টা ইচ্ছা ক্লোন করে লগ ইন করে খুব ইজিলি লগ ইন করে ইউজ করতে পারবেন। সো এটা আশা করি আপনাদের অনেক বেশি উপকার আসবে। সো এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো, সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো, যে কীভাবে আপনারা এই কাজটা করবেন, কীভাবে আপনারা লগ ইন করবেন, টাইপ করবেন। সো এই জন্য মনোযোগ সহকারে ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। সো আরেকটা কথা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না। সো বন্ধুরা চলুন আমরা ভিডিওর মূল কাজে ফিরে আসি। সো বন্ধুরা, যে আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিকাশ মার্চেন্ট অ্যাপ, সো এটা হচ্ছে বিকাশ মার্চেন্টের সর্বশেষ আপডেট ভার্সন বিকাশ মার্চেন্ট অ্যাপ। সো এটাই হচ্ছে আমি আপনাদেরকে লগ ইন করে দেখাবো। সো আমি প্রথমে আপনাদেরকে ভার্সনটা দেখাবো। তো আমি অ্যাপ ইনফোতে চলে যাচ্ছি। তো অ্যাপ ইনফোতে আসার পরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিকাশ মার্চেন্টের সর্বশেষ আপডেট ভার্সন হচ্ছে 3.9.3। দেখছেন ভার্সনটা হচ্ছে 3.9.3। এখন আমি আপনাদেরকে ভার্সনটা আরও একটু ক্লিয়ার করার জন্য চলে যাব প্লে স্টোরে। আমি প্লে স্টোর থেকে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে প্লে স্টোরের অ্যাপ আর আমার ফোনে থাকা মার্চেন্ট অ্যাপ এক কিনা। দেখেন আমি প্লে স্টোরে দেখতে পাচ্ছেন আমার প্লে স্টোরে হচ্ছে বিকাশ মার্চেন্ট অ্যাপটা। তো এখানে হচ্ছে ক্লিক করে দিলাম এবং ভার্সনটা দেখব। ভার্সনটা দেখার জন্য একটু স্ক্রল করে নিচে আসবো। দেখেন নিচে আসার পরে আমরা দেখতে পাচ্ছেন ভার্সন, এই যে ভার্সনটা হচ্ছে 3.9.3, অর্থাৎ আমরা অ্যাপের মধ্যে যে ভার্সনটা দেখেছি প্লে স্টোরে অ্যাপে কিন্তু সেম ভার্সন, অর্থাৎ সর্বশেষ আপডেট ভার্সন বিকাশ মার্চেন্ট অ্যাপ কিন্তু এটা। সো এটা এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার হাত দিয়ে টাইপ করে লগ ইন করবেন। সো অ্যাপটা কীভাবে নেবেন সেটা কিন্তু অবশ্যই ভিডিওর শেষে আমি আপনাদেরকে বলে দিব। অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে আপনাদেরকে। আর যারা স্কিপ করবেন বা টেনে দেখবেন তারা কিন্তু ভিডিওর আগামাথা কোনো কিছুই বুঝবেন না, কোনো কাজে আসবে না। সো একটু মনোযোগ সহকারে দেখেন, মাত্র কয়েক মিনিটের ব্যাপার। আশা করি এটা আপনাদের বিফলে যাবে না, কাজে আসবে ইনশাল্লাহ। ওকে, আমরা এখন জাস্ট অ্যাপটাকে ওপেন করব। ওপেন করার পরে এখানে নর্মালি আপনার যা অ্যালাউ চাইবে সব কিছুকে আপনি অ্যালাউ করে দিবেন। ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে দেখেন, আমি সম্পূর্ণ প্রসেসটাই আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। সো অ্যাপটা ওপেন করার সময় যা অ্যালাউ যাবে সব কিছু অ্যালাউ করে দিবেন। তারপরে ঠিক এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তো এখানে হচ্ছে লগ ইন করার জন্য আপনি আপনার বিকাশ মার্চেন্টের নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। আমি হচ্ছে আমার বিকাশ মার্চেন্টের নাম্বারটি বসিয়ে দিচ্ছি এখানে। তারপর হচ্ছে আপনার প্রয়োজনে একবার বা দুইবার হচ্ছে নাম্বারটা ভালো করে চেক করে নেবেন যে নাম্বারটা ঠিক আছে কিনা। ওকে, যদি নাম্বারটা ঠিক থাকে তাহলে হচ্ছে আমাদের পরবর্তী ধাপে যেতে হবে। সো নিচে পরবর্তী ধাপে যান, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে সো এখানে মোস্ট ইম্পর্টেন্ট এখানে হচ্ছে আপনার স্লট 1 স্লট 2, অর্থাৎ আপনার সিমটা কোন স্লটে আছে 1 নাকি 2 সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। সো এখানে আমরা চুজ করব, যেহেতু আমাদের সিমটা 2 স্লটে আছে। আরও একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, আমি যে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টটি লগ ইন করতে যাচ্ছি
এই সিমটা কিন্তু আমার এই ফোনেই আছে। এই ফোনে থাকার কারণে ওটিপিটা কিন্তু এখানেই আসবে। আমি এটা অ্যালাউ করব না। যদি অ্যালাউ করি তাহলে অটোমেটিক্যালি কাউন্ট করে নেবে, কিন্তু আমি এটা অ্যালাউ না করে আমি হচ্ছে হাত দিয়ে টাইপ করে আমি বসিয়ে লগ ইন করবো, যেন হচ্ছে আপনারা এটা ক্লিয়ারলি বুঝতে পারেন। আপনারা চাইলে আপনাদের যে বিকাশ মার্চেন্ট সিমটা আছে, তো এই সিমটা আপনারা অন্য যে কোনো ফোনে আপনারা চাইলে বাটন ফোনে রেখেও কিন্তু লগ ইন করতে পারবেন। সো একটু মনোযোগ সহকারে দেখেন, বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো টু স্লট হচ্ছে আমরা সিলেক্ট করে নিলাম। এরপর হচ্ছে পরবর্তী ধাপে যান, এখানে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ওটিপিটা কিন্তু সেন্ড হয়ে গেছে। এখন ওটিপিটা আসার জন্য আমরা অপেক্ষা করছি। ওটিপিটা আসতে যতক্ষণ লাগে, ওকে, ওটিপিটা আসবে, আমরা একটু অপেক্ষা করি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওটিপিটা কিন্তু চলে আসছে। আমি এটাকে অ্যালাউ করবো না, আমি হচ্ছে অ্যালাউ না করে আমি এটাকে কপি করে নিব। তো আমি ওটিপিটা কপি করে নিয়েছি। তো কপি করে নেওয়ার পরে আপনারা জাস্ট অ্যাপসের মধ্যে আসবেন এবং এখানে ক্লিক করে ধরে পেস্ট করে দিবেন। ওকে, পেস্ট করে দেওয়ার পরে জাস্ট দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেস্ট করে দিয়েছি এবং কনফার্মে ক্লিক করে দিয়েছি। সাথে সাথে কিন্তু আমার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি লগ ইন হয়ে গিয়েছে। সো বন্ধুরা, এভাবে কিন্তু হচ্ছে আপনাকে ওটিপিটা বসাতে হবে। তারপরে হচ্ছে এখানে দেখেন, যেহেতু সব কিছু ঠিক আছে, এখন পিন নাম্বার দিলেই কিন্তু আমার বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। সো আমি এখানে আমার বিকাশের মার্চেন্টের যে পিন নাম্বার আছে, পিন নাম্বারটা বসাচ্ছি। পিন নাম্বারটা বসিয়ে নিশ্চিত করে এখানে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। ওকে, আমি আপনাদেরকে সব কিছুই দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন নিশ্চিত করে এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে তো দেখেন আমার বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি লগ ইন হয়ে গিয়েছে। সো বন্ধুরা, এভাবেই কিন্তু হচ্ছে আপনাদেরকে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট এখন লগ ইন করতে পারবেন খুব ইজিলি। সো আমি আপনাদেরকে বলি যে আমি হচ্ছে এখান থেকে তো ওটিপিটা কপি করে নিয়ে আসি, তাই না? আমি এখান থেকে ওটিপিটা কপি করে নিয়ে আসছি। এখন আপনার সিমটা যদি অন্য ফোনে থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন? তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার ওটিপিটা আগে হচ্ছে লিখে নিতে হবে। সো এই জন্য আপনি আপনার ফোনে নোটপ্যাড ব্যবহার করতে পারেন। যেমন ধরুন আমি নোটপ্যাডে ঢুকলাম, আমার বাটন ফোনে হচ্ছে ওটিপিটা গেছে। সো বাটন ফোনে যখন ওটিপিটা গেছে আমি ওখান থেকে ওটিপিটা হচ্ছে এখানে লিখে নিব, ঠিক আছে? আমি এখানে ওটিপিটা লিখে নিব, লিখে নিয়ে এখান থেকে জাস্ট একটা কপি করে নেব। এখান থেকে কপি করে নিয়ে আমি হচ্ছে অ্যাপসের মধ্যে ঢুকে আপনি হচ্ছে ওই যে আমি যেভাবে ট্যাপ করে ধরে থাকলাম, চাপ দিয়ে ধরে থাকলাম, চাপ দিয়ে ধরার পরে তাই কপি পেস্ট অপশন আসলো। তারপরে হচ্ছে পেস্টে ক্লিক করলাম, সাথে সাথে কিন্তু হচ্ছে আমার বিকাশ মার্চেন্টে ওটিপিটা কাউন্ট করে নিল এবং হচ্ছে আমার বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেল। সো এইভাবে কিন্তু হচ্ছে চাইলে আপনি আপনার বিকাশ মার্চেন্ট অ্যাপটা কিন্তু লগ ইন করে ইউজ করতে পারবেন। আপনি চাইলে এই অ্যাপটাকে ক্লোন করতে পারবেন কোনো অ্যাপ দিয়ে। সো আপনার যে কয়টা প্রয়োজন সে কয়টা হচ্ছে আপনি ক্লোন করে আনলিমিটেড লগ ইন করে ইউজ করতে পারবেন। সো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের অনেক অনেক বেশি ভালো লেগেছে এবং ভালো লাগবে এবং আশা করি এটা উপকার আসবে। সো বন্ধুরা, এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনি অ্যাপটা কীভাবে পাবেন। সো অ্যাপটা নেওয়ার জন্য আপনাকে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। সো এই জন্য আপনি যেটা করবেন, এই ভিডিও ডিসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব। সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। সেখানে হচ্ছে আমার ইনবক্সে করার জন্য সেখানে হচ্ছে আমার নাম্বার দেওয়া আছে, আইডি দেওয়া আছে। সেখান থেকে হচ্ছে সরাসরি আপনারা আমাকে ইনবক্স করতে পারবেন। ইনবক্স করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে অ্যাপসটা দিয়ে দিব। অবশ্যই চার্জ প্রযোজ্য হতে পারে। সো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই আপনার মূল্যবান মতামতটা কিন্তু জানাতে ভুলবেন না। আর আমাদের সাথেই থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।